ইটস কুকিং টাইম উইথ ঈশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো দই পটল। নিরামিষ দিনে আঙুল চেটে খাওয়ার জন্য পারফেক্ট রেসিপি হলো দই পটল। এই রেসিপিটি আপনারা সাদা ভাত, রুটি, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। দই পটল বানানোর জন্য আমি 200 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো ছিলে নিয়েছি এবং পটলের দুই প্রান্ত কেটে বাদ দিয়েছি। দিলাম পরিমাণ মতন হলুদ এবং লবণ। ভালো করে হলুদ এবং লবণ মাখিয়ে নিলাম। কাটার সময় পটলগুলোতে এইভাবে কাট বসিয়ে নিয়েছিলাম যাতে পটলের মধ্যে গ্রেভির টেস্ট আসতে পারে। পটলগুলোকে মিনিট 10 জন্য রেস্টে রেখে দেব। দই পটল বানানোর জন্য 2 রকম মশলার পেস্ট বানাবো। প্রথম মশলার পেস্ট বানানোর জন্য একটি পাত্রে দিয়ে দেব 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, ছোট টুকরো করে কেটে নেওয়া কয়েক টুকরো আদা, এবং কয়েকটা কাঁচা লঙ্কা জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর একটি পেস্ট বানানোর জন্য অপর একটি পাত্রে দিয়ে দেব কয়েকটা কাজু, 1 চামচ পোস্ত, জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই মশলাগুলোকে 5 মিনিটের মতন ভিজিয়ে রেখে স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল গরম হলে ম্যারিনেশন করা পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। পাঁচ মিনিট পর ঢাকা খুলে পটলগুলোকে উল্টে দেব। পটলগুলো এইরকম ভাবে ভাজতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে, একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব জিরে, ধনে, মৌরি, আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে ঝাল হয় না কিন্তু তরকারির কালার সুন্দর হয়। মিক্সিং জার ধোয়া জল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মশলাটাকে আরো একবার ভালো করে কষিয়ে নেব।
আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এবার দিলাম স্বাদমতো লবণ। আবার সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নিলাম। আগে থেকে বানিয়ে রাখা কাজু এবং পোস্তর পেস্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার দিলাম মিক্সির জার ধোয়া জল। সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। এই সময় ওভেনের ফ্লেম লোতে রাখতে হবে। গ্রেভি ভালো করে নাড়তে হবে, না হলে কাজু থাকার কারণে কড়াইয়ের তলাইতে ধরে যাবে। এবার দেব আগে থেকে ফেটিয়ে রাখা 75 গ্রামের মতন টক দই। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, না হলে দই দানা দানা হয়ে যাবে। দই ফুটতে আরম্ভ করলে দিয়ে দেব চিনি। চিনি ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর পরিমাণ আপনারা নিজেদের ঝাল খাওয়ার পরিমাণের ওপরে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। রেডি হয়ে গেল আজকের রেসিপি দই পটল। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।